টু এবিডি সেন্টার। তো আজকে আরেকটা প্রুফ নিয়ে এসেছে এবিডি সেন্টার তোমাদের সামনে, যে প্রুফটা হচ্ছে যে মেমোরি কত প্রকারের হয়ে থাকে। তো মেমোরি সাধারণত 4 প্রকার হয়ে থাকে, যেটা তোমরা সাধারণত ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। 1 নম্বর প্রাইমারি মেমোরি, 2 নম্বর সেকেন্ডারি মেমোরি, 3 নম্বর ক্যাশ মেমোরি, 4 নম্বর ফ্ল্যাশ মেমোরি। তো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এই মেমোরি সম্পর্কেও তোমরা এখানে জানতে পারবে যে কোনগুলো প্রাইমারি মেমোরি, কোনগুলো সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরির মধ্যে সাধারণত দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ র্যাম ও রোমকে প্রাইমারি মেমোরির মধ্যে ধরা হয়। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে ম্যাগনেটিক এবং অপটিক্যালকে ইনক্লুড করা হয়। আর র্যামের মধ্যে স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামকে ইনক্লুড করা হয়। রোমের মধ্যে সাধারণত পিরোম, ইফরোম, ইভিপি রোমকে ইনক্লুড করা হয়। এরপরে চলে আসি ম্যাগনেটিক মেমোরির মধ্যে। তো ম্যাগনেটিক মেমোরির মধ্যে ফ্ল্যাপি ডিস্ক, হার্ড ডিস্ককে ইনক্লুড করা হয়। অপটিক্যালের মধ্যে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ককে ইনক্লুড করা হয়। তো কোনো কোনো বইয়ে সাধারণত 2 প্রকারে দেওয়া থাকে, আবার কোনো কোনো বইয়ে 3 প্রকারেরও মেমোরি দেওয়া থাকে। কিন্তু এই যে 4 প্রকার মেমোরিটা, এই বইয়ের নামটা হচ্ছে ক্লাস 11-এর চিন্ময় গুহ আশুতোষ পালের বই, ক্লাস 11-এর। তো এখান থেকে তোমরা তাকে প্রুফ দেখিয়ে দিতে পারো যে মেমোরি সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। আর প্রাইমারি মেমোরির এক্সাম্পল সাধারণত র্যাম ও রোম হয়ে থাকে। আবার কেউ কেউ বলে থাকে র্যাম ও রোম, র্যামটা হচ্ছে প্রাইমারি, তো রোমটা হচ্ছে সেকেন্ডারি। কিন্তু সেও ভুল বলছে না, ঠিক আছে। সে যে বইয়ে পড়েছে সে বইয়ে সাধারণত র্যামকে প্রাইমারি হিসেবে ইনক্লুড করা হয়েছে, তো রোমকে সাধারণত সেকেন্ডারি হিসেবে ইনক্লুড করা হয়েছিল। কিন্তু এখানে প্রাইমারি মেমোরি বলতে র্যাম ও রোম দুটোইকে প্রাইমারি মেমোরি বলা হয়। যেগুলো বাইরে থেকে ইনক্লুড করি সেগুলোতে দেখতে পাচ্ছ ম্যাগনেটিক বা অপটিক্যাল, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্ল্যাপি ডিস্ক, এগুলোকে সেকেন্ডারি মেমোরি হিসাবে ইনক্লুড করা হয়। এগুলো সম্পর্কে কোনো সন্দেহ নেই। তো তোমরা আজকে বুঝে নিলে যে মেমোরি কত প্রকারের হয়ে থাকে। যে তোমাদের বলেছিল যে মেমোরি 4 প্রকার নয়, তাদের তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে 4 করে। এমনকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে এবং অন্যজনের সাথে শেয়ার করে দেবে এরকম ভিডিও পেতে।